How are you? I am also fine. I am assistant teacher at Huglia High School. Now I will take the English second part class. Let us go to our sessions. Student, look at whiteboard. Dear student, today our topic name is voice. Student, voice অর্থাৎ বাচ্য। এটা সাধারণত তিন প্রকার হয়: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যাই হোক, যেহেতু তোমরা একটু নিচের ক্লাসে আছো, তাই আমি আজকে ভয়েস প্রধানত যে দুই প্রকার সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্টুডেন্ট, লুক এট হোয়াইটবোর্ড। অ্যাক্টিভ ভয়েস আমি লিখেছি ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো আসো আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পূর্ণ করে। সাবজেক্ট এখানে অ্যাক্টিভ থাকে, সে নিজেই তার ভার্বের কাজটা সম্পূর্ণ করে। আসো দেখি প্যাসিভ ভয়েস। সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থাকে বা নিজে কাজ সম্পূর্ণ করে না। অর্থাৎ স্টুডেন্ট, আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা নিজে কাজ করে না, অর্থাৎ সে অলস নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকে। আমরা এই সংজ্ঞাটাকে আরেকটু ক্লিয়ার তোমাদের সামনে উপস্থাপন করব, আর এর জন্য আমি দুটো উদাহরণ ব্যবহার করব। ছোট্ট একটা উদাহরণ দেখি আমরা। স্টুডেন্ট, ধরো অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস হলো রাইস ইজ ইটেন বাই মি। ডিয়ার স্টুডেন্ট, এই যে চেঞ্জটা এটা আমি পরে তোমাদেরকে বলবো। জাস্ট আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা চিনব সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। থ্যাংক ইউ। আমরা একটু দেখি এখানে। ফলো মি, লুক এট হোয়াইটবোর্ড। I subject, it verb. Dear student, it verb, subject হচ্ছে I। এই it এর verb এর কাজটা কে করেছে? verb এখানে it মানে হচ্ছে কি খাওয়া। এই verb এর কাজটা করেছে I, subject। সে সরাসরি verb এর কাজটা করেছে এখানে। তো দেখো দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে ইজ ইটেন ভার্ব, আই মিন প্যাসিভ। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ। আর এখানে সাবজেক্ট কে লিখেছি আমরা রাইস, এটা হচ্ছে সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু দেখো মজার ব্যাপার। এখানে হচ্ছে ইজ ইটেন ভার্ব, তার সাবজেক্ট অলরেডি রাইস। তোমরা বলো এই ভার্ব ইজ ইটেন, এই ভার্বের কাজটা কি রাইস সাবজেক্ট সে কি কখনো করতে পারবে? ভাব তো কখনো খাওয়ার কাজটি করতে পারে না, তাই সে প্যাসিভ ভয়েস। তার মানে হচ্ছে তার সাবজেক্টটি সম্পূর্ণ নিষ্ক্রিয়, সে অলস নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরও আমি আরেকটু সুবিধা করে তোমাদের একটু বলি, তাই না? দেখো আরেকটি ফর্মুলায় চলে যাই, দেখো তোমাদের বুঝতে হয়তো বা আরো সুবিধা হবে। স্টুডেন্ট, আমরা লক্ষ্য করে দেখেছি অ্যাক্টিভ ভয়েসে এই যে ভার্ব, হ্যাঁ, এই ভার্বটা হচ্ছে মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম। এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? কোনো সাহায্যকারী ভার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড প্যাসিভ ভয়েসে একটি সাহায্যকারী ভার্ব রয়েছে। কি ভার্ব সেটা? ইজ ভার্ব। সেটাকে বলা হয় বি ভার্ব। সংক্ষেপে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো স্টুডেন্ট, একটি কথা আমি বলি তোমাদেরকে, যে অনেক প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব থাকতে পারবে। সাহায্যকারী ভার্ব অনেক সময় অ্যাক্টিভ ভয়েসও থাকে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসও সাহায্যকারী ভার্ব অনেক সময় আমরা দেখি, সেটাই প্যাসিভ না। কিন্তু প্যাসিভ চিনতে হলে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। দেখো স্টুডেন্ট, এখানে ইটেন হয়েছে, তার মানে কি এটা বি3। ইটেন হয়েছে তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্ট। তার মানে কি বোঝা গেল স্টুডেন্টরা? যে অ্যাক্টিভ ভয়েসে
না। আর প্যাসিভ ভয়েসে একটি সাহায্যকারী ভার্ব মাস্ট বি নিডেড এন্ড অলসো ইনক্লুড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে আমরা বলতে পারি এটাকে B3 ভার্ব। হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন আমি যাচ্ছি ভয়েস চেঞ্জ। কিভাবে আমরা সাধারণত ভয়েস করব। ভয়েস করার সাধারণ সূত্রাবলী জানার আগে আমি একটা উদাহরণ ব্যবহার করছি যাতে চেঞ্জটা তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, হি কলস মি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন এখান থেকে আমাকে করতে হবে প্যাসিভ ভয়েস। আমি লিখেছি কি আই অ্যাম কল্ড বাই হিম। এখন দেখো এইটা কিভাবে আসলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভটা আমি কিভাবে নিলাম একটু দেখো সূত্রটা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ এর অবজেক্ট, অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট তারপর সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হলো প্যাসিভের সাবজেক্ট। এখন টেন্স অনুসারে, টেন্স অনুসারে বি ভার্ব, বি ভার্ব। দেখো স্টুডেন্ট, বি ভার্ব, B3 ভার্ব, বাই। এখন দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের, অ্যাক্টিভ এর সাবজেক্ট, সাবজেক্ট প্যাসিভ, প্যাসিভের অবজেক্ট। আচ্ছা, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলছে স্টুডেন্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে আসবে কি হয়ে সাবজেক্ট হয়ে। টেন্স অনুসারে আমরা কি বসাবো বি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই মিন B3 ভার্ব, বাই প্লাস অ্যাক্টিভের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। কেমন? Dear student, previous class I already will check tense, present indefinite, present continuous and present perfect. So আমরা সেই টেন্সেরই আজকে তিনটা ফর্মের উপরে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করে দেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দে প্লে ফুটবল। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে অ্যাক্টিভ তাই না। প্যাসিভ করো, প্যাসিভ কি হবে আমাদের সূত্রটা দেখো, সূত্র অনুযায়ী অবজেক্ট কি রয়েছে ফুটবল, অবজেক্টটা হবে সাবজেক্ট ফুটবল, ফুটবল। তারপর আমি কি বলেছি টেন্স অনুসারে এটা কিসে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট কি হয় am is are, তাহলে কি হলো বি ভার্বটা ইজ, ফুটবল ইজ। তারপরে বলেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে B3, মূল ভার্ব কি রয়েছে প্লে, প্লে কি হবে প্লেড, ফুটবল ইজ প্লেড। তারপর দেখো স্টুডেন্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। সাবজেক্ট এখানে কি রয়েছে দে, দে হবে them। এই দেখো আমি একটু জায়গা রেখেছি এখানে, এই them by them হয়ে আসবে, by
কন্টিনিউয়াস টেন্স। স্টুডেন্ট, আমি একই উদাহরণ ব্যবহার করছি কেননা যাতে তোমাদের টেন্সটাও এখান থেকে হয়ে যায়। যারা পড়েছো বা জানো তো জানোই, যারা ভুলে গেছো বা স্মরণ নেই তাদের যাতে একটু রিভিউ হয়ে যায়। দে আর, আগেরটা ছিল দে প্লে ফুটবল, সরি এখানে তারা আমরা লিখছি দে প্লে ফুটবল, দে আর প্লে ফুটবল। তাহলে কি হচ্ছে দেখো, নিয়ম অনুযায়ী আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে, প্যাসিভে করতে হলে কি করতে হবে, ফুটবল, অবজেক্ট হচ্ছে ফুটবল, এটা হয়ে যাবে। অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে ফুটবল হবে সাবজেক্ট, ফুটবল ফুটবল। তারপরে কি টেন্স অনুসারে বি ভার্ব বসবে। এখানে অলরেডি বি ভার্ব আমরা পেয়ে গেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অলরেডি বি ভার্ব থাকে, সুতরাং যেটা আছে, তবে এখানে আছে আর, ফুটবলের সাথে আর বসবে না, বসবে ইজ, ফুটবল ইজ। স্টুডেন্ট একটু দেখো, আইএনজি এর জন্য এখানে একটা অ্যাক্টিভ ভয়েস আইএনজি আছে, আর কন্টিনিউয়াস তো সব সময় আইএনজি বসে, তাই না? আইএনজি এর জন্য আমাদেরকে কি বসাতে হবে, বিং। আর সেই আগের মতো ফুটবল ইজ বিং, বি3 ভার্ব মানে কি, প্লেড, প্লেড, প্লেড বাই them. ওকে স্টুডেন্ট, আমি এটা মুছে ফেলছি, তারপর প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছি। স্টুডেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে সেই নিয়ম অনুযায়ী দেখো এখন প্যাসিভটা কি ভাবে করব, অবজেক্ট ফুটবল, হ্যাভ বা হ্যাজ অলরেডি আছে, তাহলে কি করব, হ্যাজ বিন। পারফেক্টে সবসময় কি হয়, বিন যোগ করতে হবে, হ্যাজ বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি আছে, আর পারফেক্টে সবসময় পার্টিসিপল ফর্মই বসে। তাহলে সেই প্যাসিভ ভয়েস অফ পার্টিসিপল ফর্ম প্লেড বাই them। স্টুডেন্ট, আমরা এতক্ষণ টেন্স নিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বুঝলাম, তাই না? দেখো, তারপরও যদি আমরা টেন্স বুঝতে না পারি বা টেন্স ঝামেলা হয়ে যায়, সামনে তোমাদের পরীক্ষা, তারপর আমি এর জন্য একটু সংক্ষেপে নিয়ম দেখাই দিচ্ছি, বেশ টেন্স ভুলে যাবো। যেমন অ্যাক্টিভ ভয়েস যদি থাকে V1, যেমন ইট, তাহলে প্যাসিভে হবে এম ইজ আর V3। এটা সব V3টা সব জায়গায় থাকবে, আমি আর বলছি না, তোমরা পারলে এটা নোট করে নাও। V2 যেমন এট, প্যাসিভে হবে ওয়াজ ওয়ার। বি ভার্ব যদি থাকে ইজ, যেমন ইটিং, প্যাসিভে হবে বি ভার্ব প্লাস বিং। তারপর দেখো যদি টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভে হবে বিন। আবার দেখো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে মডেল ভার্বগুলো থাকে, মডেল ভার্ব মানে কি, শুড, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলো যদি থাকে তাহলে মডেল ভার্বের পরে আমরা একটা বি দিয়ে দিব। দেখো স্টুডেন্ট, সংক্ষেপে আমরা যদি টেন্স ভুলে যাই বা টেন্স করতে পারছি না টেন্স থেকে, সংক্ষেপে আমরা এই চারটি যদি মনে রাখি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। থ্যাংক ইউ। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ তোমাদের টেন্সের উপর কিছু আলোচনা করলাম, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যা হোক, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো যাক, আমি তোমাদেরকে বাসার কাজ দিয়ে দিচ্ছি। আলোচিত প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর 5টি করে 15টি সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করে রাখবে। তো স্টুডেন্ট, যা হোক, তোমরা ভালো থেকো। ধন্যবাদ ক্লাস দেখার জন্য, অনলাইন টিভিতে বা অনলাইন ক্লাস। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরেকটু অনুরোধ করবো, সেটা হচ্ছে বাসায় একটু পড়াশোনা করো, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আদাব।